সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি, কেননা আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, তাই সকাল থেকে শুরু করতে পারিনি। কিছু ভিডিও ল্যাপটপে নিচ্ছিলাম, তাই সকাল থেকে কখন দুপুর হয়ে গেছে বুঝতে পারিনি। এখন চলুন দুপুরে রান্না বান্না করি। আজকে দুপুরে ভাবছি ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে এক থালা গরম গরম ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এটাও গ্যারেন্টি আমি দিচ্ছি। তাহলে চলুন আপনারা রেসিপিটা দেখতে থাকুন। প্রথমেই ফুলকপিগুলো কেটে নিয়ে আমি ফুলকপি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে যেতে আমি সাইডে সরিয়ে রাখলাম। এরপর গ্যাসটা অন করে একটা বাটি বসিয়ে দিয়ে এর মধ্যে জল দিয়েছি আর স্টিমারের মধ্যে দিয়ে ভালো করে ফুলকপি আর আলুগুলোকে চাপা দিয়ে এখানে স্টিম করে নিচ্ছি। এরকম ভাবে যদি ফুলকপি আর আলু আপনারা সেদ্ধ করেন তাহলে ফুলকপির ভেতরে বেশি জল ঢুকবে না আর ফুলকপিগুলো খেতে বেশি সুন্দর লাগবে। একবার আপনারা এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন। চলো আমার ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হোক, আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই। জানো তো এখন রান্না করতে করতে মনে হয় যখন আমি বাড়িতে থাকতাম তখন মা আমাকে কি সুন্দর টেস্টি টেস্টি খাবার বানিয়ে খাওয়াতো, আর আমি কখনো সখনো মাকে একটু হেল্প করতাম। তাই যখনই আমি রান্না করি মায়ের কথা খুব মনে পড়ে আমার, আর সেই পুরোনো দিনগুলোকেও আমি খুব মিস করি। এখন যেহেতু আমি এত দূরে আছি তাই নিজের সংসার নিজেকেই গোছাতে হচ্ছে। তখন মায়ের কত কষ্ট হতো আমি রিয়েলাইজ করতে পারতাম না, এখন আমি সত্যি নিজে সংসার করে বুঝতে পারছি সত্যি কতটা কষ্ট হয়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কাপড় জামাগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এরপর রান্নাঘরে এসে দেখছি আমার ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর জাপানের টক দইটা কেমন তোমাদের দেখাচ্ছি। দাম নিয়েছে 140 ইয়েনের মতো, কিন্তু টক দইটা ইন্ডিয়ার থেকে যথেষ্ট সুন্দর আর একদমই বেশি টক নেই, খুবই সামান্য টক আছে বলতে পারো। চলো এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিই গরম করার জন্য। ফ্রাইং প্যানটা গরম হতে এর মধ্যে দিয়েছিলাম তেল, আর তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটাকে এখানে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। দেখো ফুলকপি আর আলুটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার বাটিতে আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। কিছু সময় পর দেখলাম পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে লাল লাল কালার হয়ে এসেছে। এরপর ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়েছি বেশি করে একটু কিশমিশ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আবারও একটু ভেজে নিলাম। এরপর দেখো যে টক দইটা ছিল সেই টক দই থেকে একটু টক দই নিয়ে একটা বাটির মধ্যে রেখে তারপরে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার চলো মিক্সিতে একটা মশলা রেডি করে নিই। তার জন্য মিক্সির মধ্যে আমি দিয়েছিলাম বেশি করে একটু সাদা তিল আর অল্প জল দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়েছি আগে থেকে। এই তিলটা আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম, এখানে তো এইসব কিছুই পাওয়া যায় না। এরপর এই তিলের পেস্টের মধ্যে আমি দিলাম ভাজা পেঁয়াজ আর কিশমিশ, তারপরে আবারও ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। চলো এবার এদিকে তাহলে গ্রেভিটা বানিয়ে নিই। তার জন্য ওই ফ্রাইং প্যানের মধ্যে
তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে এখানে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 1-2 মিনিট ভাজার ফলে পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে পেঁয়াজের সাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু দেখো জল দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা আর আদা রসুনটা পুড়ে না যায়। তারপরে চাপা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন সবকিছুই কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা দিলাম। তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে পেস্টটাকে কষিয়ে নিতে হবে। যে মিক্সির ভেতরে মশলার কিছু অংশ ছিল ওর মধ্যে জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সেটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। আর দিয়েছি গুঁড়ো চিনি। এখানে চিনি এরকম গুঁড়োই পাওয়া যায়। দেখো মশলাটা আমার কি সুন্দর কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম ফ্যাটানো টক দই। তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ফুলকপি আর আলুটা দিলাম। সব শেষে এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি। তারপরে ফুলকপি আলুর সাথে ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর চাপা দিয়ে আমি রান্না করে নিলাম। কিছু সময় পর চাপাটা খুলে দেখছি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। সব শেষে এই তরকারিটা নামানোর আগে এর মধ্যে দিলাম ঘি। তারপর একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আজকের ফুলকপির টেস্টি টেস্টি রেসিপি। রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে বসে পড়বো একটু পরেই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের জন্য বাই।